সুধীমণ্ডলী, আজ আপনার সঙ্গে পরিচয় করিয়ে দেব এমন এক মেধাবী আমাদের কৃতি শিক্ষার্থীর সাথে যে 2025 সালের এসএসসি পরীক্ষায় পুরো ফরিদপুর জেলার মধ্যে প্রথম হয়েছে। আমরা আজকে তার গল্প শুনব, তার কৃতিত্বের গল্প শুনব। কি নাম তোমার? আমার নাম কানিজ ফাতেমা। কানিজ ফাতেমা। তুমি কোন স্কুল থেকে পরীক্ষা দিয়েছিলে? আমি ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হতে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছি। কত নম্বর পেয়েছে? আমার সর্বমোট নাম্বার 1256। 1256। তো অনেক বড় একটা নাম্বার পেয়েছো। তোমার কি প্রত্যাশা কেমন ছিল? প্রথম থেকেই আসলে আমি চেষ্টা করছি প্রথম থেকে কনসিস্টেন্সিটা ধরে রাখার, আর আল্লাহ সাহায্য করছে, বাবা মা সবাই অনেক হেল্প করছে, স্কুলের শিক্ষক যাদের কাছে পড়তাম তারা অনেক হেল্প করছে। আর আমার প্রত্যাশা ছিল ইনশাল্লাহ ভালো কিছু করব, কনফিডেন্ট ছিলাম একটু। দেন আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। মানে তুমি ক্লাসে ফার্স্ট গার্ল ছিলে? জি। আচ্ছা, তো এই যে ফরিদপুর সরকারি বালিকা বিদ্যালয়, তো ফরিদপুর মধ্যে একটা সবচেয়ে ভালো স্কুল, সেই স্কুল থেকে তুমি প্রথম হয়েছে, তোমার অনুভূতিটা কি? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছিল তখন যখন আব্বু আমাকে প্রথম জানাইছে টোটাল নাম্বারটা। তখন আসলে এতটাও এক্সপেক্ট করি নাই, যতটা ভাবছিলাম পরীক্ষা অনেক ভালো হবে, কারণ অনেক পড়ছিলাম প্রথম থেকে। কিন্তু পরীক্ষা দেওয়ার পর অতটাও স্যাটিসফাইড ছিলাম না যে যেমন চেষ্টা করছি এরকম মেবি হবে না, এরকম ভাবছিলাম। তো আম্মু বলছে যে না হবে ইনশাল্লাহ। পরে রেজাল্ট দেওয়ার পর যখন দেখছি তখন অনেক ভালো লাগতেছিল যে পাইছি। এটা তো তুমি বলেছো যে তোমার ফলাফলের জন্য তুমি অনেক কষ্ট করেছো, তোমার বাবা মা ইন্সপায়ার করেছে, তোমার শিক্ষকদের অবদান আছে। এর মধ্যে কি তুমি স্পেসিফিক করতে চাও যে এর ভূমিকা একটু ভালো ছিল, বেশি ছিল, মুখ্য ছিল, যে তোমাকে ইন্সপায়ার করেছে এই ফলাফলের কারণে? জন্য আমার আব্বু। আব্বু? জি, আমাকে ফাইন্যান্সিয়ালি মেন্টালি সবসময় সাপোর্ট করছে। আমি অনেক কৃতজ্ঞতার কাছে। আচ্ছা, গুড। না, এই যে তুমি পড়াশোনা করেছো, তোমার কি কোনো রুটিন করেছিলে বা কোনো তো পরামর্শ, কীভাবে পড়াশোনাটা করেছো? কত ঘন্টা পড়াশোনা করতো? আসলে টাইম পরিমাপ করে কোনোদিনও পড়ি নাই। আমার যখন মনে হতো যে এই টাইমটা পড়া উচিত তখন ফোকাস করেই পড়তাম। আর এছাড়া সুনির্দিষ্ট কোনো রুটিন আমি মেনটেন করি নাই। আচ্ছা, কয় ঘন্টা পড়তো দিনে? ওরকম রুটিন ছিল না, আমি যতক্ষণ পারতাম ততক্ষণ। তুমি কি তোমার স্কুলের শিক্ষকের বাইরে তোমার কি প্রাইভেট কোচিং এগুলো লেগেছে কখনো? এমনি সাহায্য সহযোগিতার জন্য কিছু প্রবলেম হয়, এগুলো সলভ আউট করার জন্য কিছু আব্বু হেল্প করছে টিচার দিয়ে ভাষায়। আলহামদুলিল্লাহ। এখন তো ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। জি। তো তুমি কি কোথাও ভর্তির জন্য অ্যাডমিশন দিয়েছো? বা যেমন আমাদের ঢাকার আমরা যে হলিক্রসের কথা বলি, এগুলো পরীক্ষা তো শেষ হয়ে গেছে, ট্রাই করেছো কিনা? না, দেওয়া হয়নি। আব্বু আম্মু দূরে রাখতে চায় না, কাছেই থাকতে না। তাহলে তোমার টার্গেট তাহলে তো সারদা এরকম আর কি। এটা ভালো। তো তোমার স্কুলে যেসব ফ্যাসিলিটি পেয়েছো, সুযোগ সুবিধা পেয়েছো, তোমার কি মনে হয় যে আমার স্কুলে যদি আরও এই ফ্যাসিলিটি থাকলে আমি আর একটু ভালো ফলাফল করতে পারতাম? এরকম কি মনে হয়? আসলে স্কুলের টিচাররা তারা কোনো সমস্যা দেখাইলে তারা অনেক বিরক্ত হয় না কখনো, তারা অনেক সাপোর্ট করছে। সমস্যা হলে দেখাইতো, তারা সব আরও অনেক ইন্সপায়ার করতো। তো আমার মনে হয় যে যা আছে আলহামদুলিল্লাহ সব ঠিক আছে, কোনো সমস্যা নেই, স্কুল থেকে আর কোনো হেল্প করার কোনো বিষয় ছিল না। স্কুলে তো তোমার মনে করো অনেক সহপাঠ্যক্রমিক কার্যক্রম আছে, খেলাধুলা আছে, সংস্কৃতি আছে, স্কাউটিং আছে, বিজ্ঞান ক্লাব আছে। এরকম কোনো সামাজিক কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলে? আমি সরাসরি যুক্ত ছিলাম না, কিন্তু বিতর্ক কয়েকবার অংশগ্রহণ করেছি, বিতর্ক প্রতিযোগিতায়। আচ্ছা, এই যে আমাদের শিক্ষা সপ্তাহ, সৃজনশীল মেধা অন্বেষণ, এগুলোতে কখনো অ্যাটেন্ড করেছে? মেধাবৃত্তি দেওয়া হয়েছে, কিন্তু হয়েছে বিজ্ঞান অনেক ক্লাবে যাওয়া হয়েছে। আচ্ছা, তো এখন তো তুমি আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলাফল করেছো। এখন তুমি কি তোমার স্বপ্ন ঠিক করেছো যে তুমি কি হতে চাও? আমার বড় ভাই বোন তারা মেডিকেলের দিকে গেছে, তো আমার ইচ্ছা আছে যে আল্লাহ আসলে যেখানে ভাগ্য রাখছে আমার ইনশাল্লাহ ওইখানেই হবে। তো এটা নিয়ে বেশি টেনশন করব না, চেষ্টা করব মেডিকেলের সেক্টরে যাওয়ার। আর যদি অন্য জায়গায় হয় ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব ইনশাল্লাহ, যদি হয় তাহলে তো। মানে
স্বপ্ন কি তোমার? স্বপ্ন ইঞ্জিনিয়ারিং দিকে যাওয়ার। ইঞ্জিনিয়ার হওয়া। জি। এই স্বপ্নের লক্ষ্যে পৌঁছানোর জন্য তার তো একটা পরিকল্পনা থাকতে হয়। যেমন তুমি তোমার বাবা মার কাছ থেকে বা বড়দের কাছ থেকে কী ধরনের হেল্প প্রত্যাশা করো? আমি আব্বু আম্মুকে বলবো যে আমাকে যেন সাপোর্ট করে, কারণ এই ইন্টারের টাইমটা অনেক ভাইটাল টাইম। আমি যাতে পড়াশোনাটা ধরে রাখতে পারি, তারাও যেন মেন্টালি সাপোর্ট করে, এটুকুই। আচ্ছা, এখন তো মনে করো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। জি। সবাই এখন এআই নিয়ে পড়াশোনা করতে চায়, কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চায়। তো তুমি সেই আগের সেই ডাক্তার ইঞ্জিনিয়ারই পছন্দ করলে কেন? আমার মনে হয় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভালো দিক আছে, এটার খারাপ দিকও আছে। আমার আধুনিকতার এই দিকটা আমার আসলে বেশি ভালো লাগে না, কারণ প্রাচীন যে আমার আপুরা যেখানে ছিল, ওরা যেমনি আমাদের করছে, এত সুন্দর একটা জায়গা থাকতে আমি আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই দিকে যাইতে চাইতেছি না, কারণ এটা আমার মনে হয় যে নিজেদের সৃজনশীলতাকে নষ্ট করে, ক্রিয়েটিভিটিটা উইন হয় আই থিঙ্ক। সো গুড, ভালো যে ইঞ্জিনিয়ার হতে চাও, একটু ভালো। তো এই যে তোমার শখ কী বলো তো? কি মানে আমার পড়াশোনার পাশাপাশি আর তোমার? আমার ট্রাভেল করার অনেক শখ। আমি আচ্ছা, কোথাও এখন কি এই দেশের মধ্যে কোথাও কোথাও ঘুরতে গেছো? হ্যাঁ, কোথায় গিয়েছো? ওই কক্সবাজার, তারপরে সিলেটে যাওয়া হয়েছে। কক্সবাজার, সিলেটে। আচ্ছা, খুবই ভালো। আচ্ছা, তুমি তোমার যারা জুনিয়র আছে, তুমি তো এখন অনেক ভালো ফলাফল করেছো, তোমার আরও অনেক অনুজ আসছে, তাদের জন্য ভালো ফলাফল করতে হলে তাদের জন্য তোমার পরামর্শ কী? আমার মনে হয় যে শুরু থেকেই যদি পড়াশোনাটা একটা বেশি না পড়ুক, যদি একটা নির্দিষ্ট গতিতে পড়া যায়, আর প্রতিদিন 2-3 ঘন্টা হলেও যদি পড়া যায়, তাহলে লাস্টে একটা ভালো আউটকাম আই থিঙ্ক এটা পাওয়া যায়। আর প্রচুর পরীক্ষা দিতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। আর মূল বই ছাড়া অ্যাকচুয়ালি বাইরে থেকে কোয়েশ্চেন আসে না। আমি যেহেতু বোর্ড পরীক্ষা দিয়েছি, দেওয়ার পর আমি দেখছি সব কিছুই বই থেকে আসছে, বইয়ের প্রত্যেকটা একদম ভিতর থেকে দিয়েছে। যেহেতু আমরা এসেছি 25, আমাদের এমন একটা সময়, এই সময়টা আসলে আগে কোনো ব্যাচ পাইছি নাকি আমি জানি না, কিন্তু আমাদের একদম বইয়ের ভিতর থেকে আসছে। অ্যান্ড আমি এটা রিয়েলাইজ করছি, গাইড টাইড পড়ছি ঠিক আছে, কিন্তু বইটাই মেইন। এটা যদি ভালো করে পড়া হয় আর প্রচুর প্র্যাকটিস করা যায়, দেন ইনশাল্লাহ ভালো কিছু হবে। আচ্ছা, কি যেন নাম বলেছিলেন, ভুলে গেছি। কানিজ ফাতেমা। কানিজ ফাতেমা কিন্তু সরাসরি বলেছে যে তার এই ফলাফলের জন্য তার বাবার ভূমিকাই মুখ্য। তার বাবা তাকে ইন্সপায়ার করেছে, সবসময় পাশে ছিল। তো আপনার অনুভূতি শুনতে চাচ্ছি যে আসলে আপনার অনুভূতিটা যদি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমি সবসময় করি, মানে ওকে ইন্সপায়ার করেছি যে তুমি মোটামুটি ভালোভাবে চলবা, আল্লাহর পথে চলবা, আর মানে পড়াশোনাগুলো নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট গতিতে পড়াশোনা করবা, মানে মানে অনুসরণ করবা। আর যা পড়বা তুমি বুঝে সুঝে পড়াশোনা করবা। মুখস্থ কখনও আমার তো দেখছি কখনো সে মুখস্থ করে না এবং মুখস্থ চেষ্টাও করে না। আমার মানে আরও তো মেয়ে আছে, কিন্তু এর ভিতরে একটা মানে বিশেষ গুণ আছে, এ দেখছে না যা পড়বে বুঝে, 1 ঘন্টা পড়বে, আধা ঘন্টা পড়বে, বুঝে পড়বে। এটা ওর ভালো গুণ। এবং আমি বলছি যে না, এই গতিতে চলো, কারণ বুঝে পড়া এটা লোকে তার স্থায়িত্ব থাকবে। আর কেউ যদি মুখস্থ করে, সে বেশিক্ষণ টিকতে পারবে না এবং উপর দিকে এসে যেতে পারবে না। আপনি তো নদী গবেষণাতে চাকরি করেন? জি। আচ্ছা, তো আপনার কয় ছেলে মেয়ে? আমার 4 মেয়ে। 4 মেয়ে। কানিজ কি কত নম্বর? 4th নম্বর। 4th নম্বর। জি। আর বড় 3 মেয়ে কী করে? বড় মেয়ে ফরিদপুর মেডিকেলতে পাশ করেছে, পাশ করার পরে এখন বিসিএস ট্রাই করতেছে। আর দ্বিতীয় মেয়ে ঢাকা মেডিকেলে ইন্টার্নি চলছে এবং সে সামনে বিসিএস দেবে। আর তৃতীয় মেয়ে ইউনিভার্সিটি পড়ে, সেও শেষ করে বিসিএস। এই 3 মেয়ে কি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ জি, 3 মেয়ে বিয়ে হয়েছে। আচ্ছা, জামাই 3 জামাই ডাক্তার। ও মাই গুডনেস, তো বিশাল সফলতা। মানে 3 মেয়ে 3 জনই ডাক্তার জামাই পেয়েছেন, বিশাল সৌভাগ্যের বিষয়। আর মেয়েরা তো মাশাআল্লাহ অনেক ভালো করেছে। জি জি, একজন সফল বাবা, এই জন্য আপনারা আমাদের পক্ষ থেকে অভিনন্দন। আমাদের সাথে কানিজের আম্মাও আছে, আমরা একটু তার অনুভূতি শুনি যে আপনার
চারটা মেয়ে, চারটাই জুয়েল, মানে একেবারে ব্রাইট। আপনার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জানাই। আমার মেয়ে চারটেই খুব লক্ষ্মী। আমি চাকরি করি সেই 97 সাল থেকে, 25/2/97 থেকে আমার প্রথম চাকরি, পরিবিদ্যুৎ চাকরি করি 6 বছর। আচ্ছা, সেখান থেকে চাকরি এখানে হওয়ার পরে আমি ওইটা রিজাইন দিয়ে এখানে 22 বছর চাকরি করি। আচ্ছা। তারপর আমার মেয়েরা সবাই একা একাই, মানে আমি শুধু রান্নাটা করে দিই আর সবাই একা একাই সব কিছুই করে। ওদের কোনো সমস্যা নিয়ে কখনো ওদের স্কুলে যেতে হয়েছে? আমি কখনোই যাইনি, ওরা সব নিজেরাই সব কিছুই করে। কখনোই আমার মানে কোনো কিছু কম মানে আমার ওদের জন্য চাপ কখনো কোনো ট্রাভেল ফেস করতে না। হয়নি? এমনি শুধু দোয়া করছি, নামাজ পড়ে দোয়া করছি আল্লাহ ওদেরকে কাঙ্ক্ষিত স্থলে পৌঁছাই দাও, এই দোয়াটাই করছি শুধু। আর এই রান্না করেছি, ওরা খাওয়া দাওয়া করে, ওদের খুব লক্ষ্মী আমার মেয়েরা। আমাকে মানে সারা দেশের সব মেয়েদের জন্য আপনার পরামর্শ কি? আপনি যে সফল মা, এখন আপনার মতো যাদের মেয়ে আছে তাদের জন্য আপনার পরামর্শ কি? তারা কি করলে তাদের মেয়েগুলো এরকম আপনার এরকম সফল হতে পারে? আমার মনে হয় সে দিনের পথে থেকে আল্লাহর কাছে, মানে এটাই মেন পরামর্শ হলো, মানে দিনের পথে থেকে আল্লাহর কাছে দোয়া করা এবং বাচ্চাদের জন্য দোয়া করা। এটা হলো মেন। আল্লাহর দেশে সফলতা দেয়, কারো কোনো ঠেকানোর কোনো ক্ষমতা নেই। এটা হলো মেন। আর ছেলে মেয়েদেরকে তো ইন্সপায়ার করাই লাগবে যে তোমরা এটা করো, এটা ভালো, খারাপ দিকে যেও না। এটাই তো বাবা মা তো এটাই করণীয়। ধন্যবাদ। সুধীমণ্ডলী, আমরা এতক্ষণ আপনাদের যাদের সাথে পরিচয় করলাম, কানিজ ফাতেমা 2025 সালে এসএসসি পরীক্ষায় সমগ্র ফরিদপুর জেলার মধ্যে ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে প্রথম হয়েছে। এরকম কৃতি শিক্ষার্থী, তার পারিবারিক কৃতি, তার বড় বোনেরা সবাই খুব ডাক্তার, জামাই 3জনই ডাক্তার। আমরা প্রত্যাশা করি যে কানিজা একটা খুব ভালো লক্ষ্য তার নির্ধারণ করেছে, সে ইঞ্জিনিয়ার হওয়ার। আমরা তার শুভকামনা জানাই, তার সফলতা কামনা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।